আমরা প্রথমত বামপন্থীরা এটাকে ডোল পলিটিক্স বলি, দক্ষিণপন্থীরা বলে। ডোল কিসে? এটা তো খেসারত। যখন ফাইন করে পেনাল্টি দেয়, ঠিক সময় ট্যাক্স না জমা দিলে পেনাল্টি দিতে হয়। কারণ মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, রান্না বান্নার খরচ, খাদ্যান্নের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আয় কমে গেছে, আয়ের স্রোত কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। তো এইটা নির্বাচন যেহেতু পার হতে হবে, যেন বিজেপি হোক বা তৃণমূল হোক, কোথাও লাডলি বায়না আর অন্যান্য জায়গায় আরো নানা রকমের নাম, আমি ব্র্যান্ড নেম গুলো প্রমোট করতে চাইছি না, যেটা পারে করে দিয়ে আসলে হচ্ছে এটাকে বলে মন ভুলানো, কিন্তু এটা অধিকার না। আমরা এগুলো চাই অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হোক। তাহলে তামিলনাড়ু 2000 দিচ্ছে, কেরালা দিচ্ছে, অন্যান্য রাজ্য দিচ্ছে, এখানে যেন মনে হচ্ছে এটাই বিশাল ভান্ডার। আচ্ছা, অর্পিতার বাড়ির খাটের নিচ থেকে যেটা বেরিয়েছিল সেটা ভান্ডার, কত কোটি বেরিয়েছিল? এই সমস্ত মন্ত্রীদের ঘর থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো ভান্ডার। বলে না মারিত গন্ডার, লুটিত ভান্ডার। ইঁদুর মেরে কেউ বলবে যে আমি গন্ডার মেরেছি? তাহলে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে ভান্ডার কেন বলছে? লুট করেছে ভান্ডার, আর দিচ্ছে তার থেকে একটা স্মল ফাইন। কালকে আমি শুনলাম তিনি বলছেন এটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, আমাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওয়েলফেয়ার। আরে সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়েছে, খেটে খাওয়া মানুষের রাজত্ব তৈরি হয়েছে, তখন পশ্চিমী দুনিয়া, পুঁজিবাদী দুনিয়া দেখলো খুব বিপদ। हम मेहनत कर सब इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, ये खेत बाग नहीं, ये खेत नहीं, सारी दुनिया मांगेंगे। তার দুনিয়া কাঁপানো 10 দিনের পরে ওদের কম্পন তৈরি হলো, তখন ওরা বললো আমরা কিছু কিছু ওয়েলফেয়ার স্টেটের নাম করে আমরা কিছু কিছু দেব। তারপরে এই উদারীকরণের সময় আরো বেশি সব কেড়ে নেওয়া হবে। এই কেড়ে নেওয়া হয়েছে, তারপর লোকের রাগ হবে, শ্রীলঙ্কার মতো অবস্থা তৈরি হবে। এই জন্য কিছুটা এগুলো হচ্ছে ললিপপ দেখানো হচ্ছে। বামপন্থীরা আসলে আমরা এর থেকে অনেক বেশি দিতে পারবো, কারণ দুর্নীতিটা বন্ধ করতে পারবো। যাদের প্রাপক, আমরা এখন সার্ভে করেছি, এই রিপোর্টে আছে কত মহিলা আছে যারা পায়নি। ওরা বলে আমাদের দলে এসো তবে টিকিট দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে আমি তোমার গিয়ে রেশন কার্ড দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে গাড়ি দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে বাড়ি দেবো। আর মেয়েদের বলছে আমাদের মিছিলে এসো তাহলে তোমাকে একটা আমি ভাতা দেবো। আমরা 100 দিনের কাজের আইন করেছিলাম, বিজেপি তৃণমূল তুলে দিয়েছে। আমরা অধিকার বোধ তৈরি করতে চাই, এটাকে বলে বামপন্থীরা বলে রাইট, RIGHT, রাইট, অধিকার, হক, হিস্সা। আর দক্ষিণপন্থীরা বলে ডোম। আর কোনো ভুল করবে না, এটা হচ্ছে এনটাইটেলমেন্ট নয়, এটা হচ্ছে রাইট। সে অধিকার আরো বাড়াবো, এটাই তো লড়াই। দিল্লি থেকে 8 জন যুক্তি ধরা পড়েছেন, যাদের বলা হচ্ছে যে তারা লস্করের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। তার মধ্যে বাংলার থেকে 2 জন শ্রমিক আছেন, তামিলনাড়ু থেকে বাকিরা রয়েছেন, এবং একাধিক জায়গায়, দিল্লির মতো শহরে একাধিক জায়গায় এক পাক মজুর লস্করের নামে পোস্টার করেছে। তাহলে সুরক্ষা কোথায়? ইন্টেলিজেন্সের কাছে কারোর কাছে কোনো খবর নেই? প্রফেসর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে বলেছিলেন কাশ্মীর প্রসঙ্গে যে পাকিস্তান থেকে ট্রেন টেররিস্টরা আসছে, আমাদের দেশ থেকে একটা হোম গ্রোন টেররিস্ট নেই। তাহলে মোদী সরকার আর এই মমতা সরকার এখন কি হচ্ছে? হোম গ্রোন টেররিস্ট। কার ব্যর্থতা? 20 বছরে কেন এরকম হলো যে হোম গ্রোন ঘরে তৈরি হচ্ছে? এটাই হচ্ছে অপরাধ। হচ্ছে বিজেপি এবং তৃণমূল এমন ভাবে করছে যেখানে দাঁড়িয়ে বিদেশি শক্তি হোক, দেশের শক্তি হোক, যেখানে এই ধরনের শক্তিকে তৈরি করতে, ব্যবহার করতে, ট্রেন করতে সাহায্য হচ্ছে। এটা শুরু হয়েছিল জঙ্গলমহলে, কিষণজির বাহিনীকে নিয়ে এসে শুভেন্দু এবং মমতা সিপিএম কে নিকেশ করবে বলে। তারপরে বাদ নিকলেগি তো বহু দূর তক যায়। আপনার যে বক্তব্য, আপনার বক্তব্য এই যে
এটা বুথ ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক সাধারণ ভোটারদের কাছে শুধুমাত্র দলীয় কর্মী নয়, অর্থাৎ ভোটারদের কাছে কি রকম পরিকল্পনা আসবে, হ্যাঁ, আর এটা এক তারিখ থেকে আপনারা প্রচারের কাজ শুরু করবেন, প্রাথমিক প্রচারে কি পরিকল্পনা সেটা একটু ভাবছি। এটা আমি বলেছি, এটা হচ্ছে আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক। আমাদের লক্ষ্য কি, টার্গেট কি, আমাদের ওখানকার ইস্যুস কি, আমাদের ক্যাম্পেইন কি হবে, আমাদের ম্যানিফেস্টো কি হবে, এটাকে অ্যাসেম্বলি ভিত্তিক আমরা করব। এটা হচ্ছে মানুষের কাছে নিয়ে যাওয়ার আগে আমাদের কর্মীদেরকে একেবারে প্রার্থী থেকে সংগঠক থেকে কর্মী পর্যন্ত বুথ ভিত্তিক তাদেরকে একটা ট্রেন করা হচ্ছে, এই জন্য কর্মশালা। আর তারপরে আমরা ম্যানিফেস্টো তৈরি করছি, তার একটা রাজ্যের যেমন ম্যানিফেস্টো হয় বামফ্রন্টে, তার সঙ্গে আমরা জেলা ভিত্তিক অ্যাসেম্বলি কেন্দ্র ভিত্তিক ম্যানিফেস্টো তৈরি করবো। সেইটাকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, সেটাকে বুথে বুথে, এই জন্য জনসংযোগ যেটা হচ্ছে, বৈঠক সভা যেটা হচ্ছে, সেখানে ইস্যুগুলো উঠে আসছে, সেগুলোকে আমরা সংকলিত করছি। তারপরে একেবারে কোনো কোনো জেলা, যেমন উত্তর চব্বিশ পরগনা একেবারে অ্যাসেম্বলি ভিত্তিক করেছে, কোনো কোনো জেলা বুথ ভিত্তিক করার চেষ্টা করছে, যে সেই বুথের দাবি কি, সেই অ্যাসেম্বলির দাবি কি। এটাই তো হৃদকম্প হয়েছে, যে এত তলায় এটাকে বলে মাইক্রো লেভেল প্ল্যানিং অ্যান্ড গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি। এইবারের নির্বাচন আমরা লড়ছি মাইক্রো লেভেল প্ল্যানিং এবং গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি। তোমাদের কেউ মনে আছে, খবর করেছিলে আজ থেকে 1 বছর আগে যখন রাজ্য সম্মেলন হয়েছিল, রাজ্য সম্মেলনের পরে প্রকাশ্য সমাবেশে আমি এই কথা বলেছিলাম, এবং সেখানে আমরা এখন বুথ করেছি। আর সেখানে আমি বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে ম্যান মার্কিং, তারপরে ভোটার ভিত্তিক। আর এই একাউন্ট প্রচারটা কিভাবে নিয়ে যাওয়া পরিকল্পনা হচ্ছে? আমাদের রাজ্য কমিটিতে পরিকল্পনা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তোমরা তখন অন্য সব কাজে ব্যস্ত ছিলে, আমরা আমাদের সিদ্ধান্ত করে জেলাগুলোকে জানিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে জেলাগুলোতে সফল করে আমাদের টিম, রাজ্য নেতারা যাচ্ছেন, সংগঠকরা যাচ্ছেন, এক্সপার্টসরা যাচ্ছেন, ডোমেন এক্সপার্টসরা যাচ্ছেন। আর আমাদের কাজ হচ্ছে বিভিন্ন যে বললাম, মহিলা, ছাত্র, যুব, যারা আমাদের সম্পদ। আমাদের তো আর ভাড়া করা কোম্পানি আসবে না, যাদের ফাইল নিয়ে মমতা নিয়ে ছুটেছিলেন। বিজেপি 6টা কোম্পানিকে নিয়োগ করেছে, তৃণমূল আইপ্যাকটাকে কিনে নিয়েছে কয়লা পাচারের। আর ওই জন্য এটা ডেটের পর ডেট হচ্ছে, কারণ ওই কয়লা পাচার টাকা কোথায় গেল খুঁজতে গিয়ে দেখা যাবে। সেই টাকা দিয়ে তৃণমূল এমএলএ এমপি কেনাবেচা করেছে, ঘোড়া কেনাবেচা করেছে। এই ভোটের সময় এত বিরিয়ানির প্যাকেট দেয়, এত গাড়ি, এত হেলিকপ্টার, এত জাঁকজমক, একটা যাত্রার নাম করে মোটামুটি বোম্বে সিনেমা, হলিউডের বা বলিউডের সিনেমা শুটিং এর মতো সেট তৈরি করা হয়। তো সেই টাকাগুলো করতে গিয়ে এলো, সেটা বিজেপিও চায় না, কারণ বিজেপি এই কাজটা করে। সেজন্য দেখবেন মিলিভাগাত হচ্ছে, তারিখ পে তারিখ হচ্ছে, কিন্তু একটা তদন্ত হচ্ছে না। আমরা এই কথাই মানুষকে নিয়ে বলবো, আমরা সরাসরি বলবো, আমাদের কর্মীরা বলবো। অবশ্যই ফিল্ডে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সমানাধিকার নিয়ে কথা বললাম, তাতে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি যদি রাজ্যে আসে তাহলে তারা মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, শাড়ি পরা নাকি বন্ধ করে দেবে। এই বিষয়ে আপনাদের কি মত? এক। আর দুই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বামপন্থী তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছে দুই দল ছেড়ে আমাদের দলে আসুন, এটা কি আপনাদের? দুটো আলাদা প্রশ্ন, কারণ একটা তৃণমূল বিজেপি মমতা, একটা তৃণমূল অভিষেক করছে, এখনো দুটো এক জায়গায় নেই। দুটো প্রশ্ন একসঙ্গে যুক্ত করবো না। আমি দুটো তৃণমূলের কথা বলবো, কি বলে না, মাদার কি বলে, একটা মাদার তৃণমূল আর একটা কি বলে ছাবাল তৃণমূল বলে। আচ্ছা, হ্যাঁ কিছুটা বলে আর কি, যাকে হ্যাঁ বেবি তৃণমূল, চকলেট বয়, নানা নাম আছে। ঠিক আছে, আপনার প্রথম প্রশ্ন ছিল, এক, শাড়ি পরা বন্ধ করে দেবে, মাছ মাংস বন্ধ করে দেবে। বিজেপি যা করছে আমরা তো দেখছি, গোটা রাজ্যে দেশে আমিষ নিরামিষের নামে করেন, কিন্তু আমরা জানি আমাদের রাজ্যে এসব ছিল না। তো তৃণমূলের পুরসভা এই কলকাতা থেকে প্রান্তে আমরা দেখেছি কদিন আগে যে প্রকাশ্যে মাংস কাটা যাবে না। উড়িষ্যা দেখেছিলাম রিপাবলিক ডেতে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। বিজেপি শুরু করেছিল গরুর গোস্ত দিয়ে, গরুর মাংস দিয়ে, 1 লাখ জনের সব মনে আছে। তারপরে এখানে শ্যামল আর ওই রিজাউলকে ধরে মারলো, কেন চিকেন প্যাটিস বিক্রি করছে। মমতা এটা দেখে বলছেন যে বন্ধ করে দেয়। আর তৃণমূল বিজেপি যা করছে তৃণমূল তো তাই করছে, এটা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছে, তো ইউপিতে করেনি। যোগীরা যে যা যা হচ্ছে, বুলডোজার রাজ্য থেকে আরম্ভ করে
এই আমিষ নিরামিষ, মব লিঞ্চিং সবই তো রাজ্যে হয়েছে। আর ভোটের আগে একটা ভয় ধর, গতবার ভোটের সময় মনে আছে মোদী পর্যন্ত বলেছিলেন আপনার মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মেয়েদেরকে, বলেছিলেন না? এখানে শুভেন্দু তাই বলেছিল, এবারে বলে ওখান থেকে কপি করে মঙ্গলসূত্র বিক্রি করে। এটা মোদী বা মমতা আসলে মানুষকে ভয় দেয়, আর ভয়ার্থ মানুষকে ভোটের সময় বলে আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাবে, তারপর তারাই মারে। আর যারা মারে তারা এবার ফিরতে চায়। এই যে কালকে বললে যে খোকাবাবু বলেছেন চলে আসুন, ও খোকাবাবু আমি বলি না, অজয়বাবু বলে একজনের একটা ব্র্যান্ড দেওয়া আছে, আমি এখনো কোনো ব্র্যান্ড দিই, আমি কয়লা চুরি করি। হ্যাঁ, তো গ্লোরিফাই করার কি দরকার আছে? কারণ খোকাবাবু তো বাংলা সিনেমার ডায়লগও আছে, তো এই জন্য আর এত খোকা নয়, কিন্তু আসলে হচ্ছে তারা প্রথমে মারে, তারপরে যদি কেউ ডেটে থাকে, সিদ্ধারা সোজা করে থাকে, তার লোক থাকে, তারপরে যদি সিদ্ধারা সোজা করে থাকে তখন তারপরে বলে আরে ভাই তুমি তো আমারই আছো, ঠিক আছে? এইটাকে বলে স্টকহোম সিনড্রোম। জানো তো স্টকহোম সিনড্রোম? ব্যাখ্যা করতে হবে না, পরে দেখে বোঝাবো আমি। যে টেররিস্ট কিডন্যাপ করে সেই পরে বন্ধু সাজিয়ে। ধন্যবাদ। এবার ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আমাদের এবার মানে আচ্ছা হ্যাঁ করে নিই। এদের জন্য কোনো প্রশ্ন নেই। হ্যাঁ। পয়লা মার্চ থেকে নির্বাচনী প্রচারে মানুষের কাছে যাবে এবং মহিলাদের কাছে বিশেষ করে যাবে। মার্চের শুরুতে কেন্দ্রীয় বাহিনী আসছে, কোম্পানি তুলে হবে। সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে এই প্রচার হচ্ছে না, আপনারা কি বলবেন? তাদের উদ্যোগে নিয়ে প্রথম কথা যে পয়লা মার্চ থেকে না, এরা আছে মাঠে ময়দানে আন্দোলনের সংগ্রামে। 8ই মার্চ নারী দিবস পালন করবে আন্তর্জাতিক। আর আমরা সিপিআইএম বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে পয়লা মার্চ থেকে নির্বাচনী প্রচার করবে। আর এরা তো জনসংযোগ করছে, ভোটার সভা করছে, এমএফআই নিয়ে লড়ছে। আর কেন্দ্রীয় বাহিনী কাদের লাগে? যত তৃণমূলের চোট বিজেপিতে গেছে তাদের কেন্দ্র বাহিনী পারা লাগে। আমার কি লাগে, আপনার কি লাগে? বাহিনী কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, যে দলদাস হয় তাহলে সে মানুষ বিরোধী। মনে নেই গতবারে শীতলকুচি সিদাইকে গুলি চালিয়ে ভোট করেছিল বিজেপি তৃণমূল, মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছিল। তাহলে আমাকে দেখতে হবে এই বাহিনী এসে কি বাংলা মানুষকে ভয় দেখাতে আসছে, না বাংলা মানুষকে নিরাপত্তা দিতে আসছে? কেন প্রশ্ন করছি? কারণ অভয়াকাণ্ডের পরে কলকাতা পুলিশ সব সাবুত প্রমাণ লোপাট করতে চেয়েছিল, সিবিআই এসেও তাই করেছে। তাহলে মোদি আর দিদি 56 আর 59 কোনো তফাৎ নেই।